মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিমলাপাল ব্লকে কড়াকানালিতে আইটিআই কলেজ করেছে, তালডাংরা গ্রামীণ হাসপাতাল উন্নীতকরণ হয়েছে, আউটডোর পরিষেবা উন্নত হয়েছে, হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 41টি জল স্বপ্ন প্রকল্প, 40,000-এর বেশি গ্রামীণ বাসিন্দা সরাসরি তাদের বাড়িতে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে পাচ্ছেন। মেদিনাগঞ্জ, খাটাবেড়া, কুমুকা নদী, গোপালনগর, আগদু নদী জুড়ে নদীর বাঁধ নির্মাণে 4,60,00,000 টাকা খরচ করে যাতে ঘর বাড়ি কৃষি জমি বন্যার সময় সুরক্ষিত থাকে আমাদের মামাটি মানুষ সরকার করেছে। জয় বাংলা পেনশনে 14,623 জনকে আমাদের সরকার সাহায্য করেছে। 7,525 জন মায়েরা বিধবা ভাতা পেয়েছেন। সিমলাপাল, মাচাতোড়া এবং দুবরাজপুর জিপিতে 5টি স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। শুধু এই নয়, কতজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, কতজন বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি আপনাদের দেব। তালডাংরা বিধানসভার অন্তর্গত তালডাংরা ব্লকের 6টা জিপি, সিমলাপালের 7টা জিপি আর ইন্দপুরের 2টো জিপি, 15টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই তালডাংরা বিধানসভা। এই 15টা গ্রাম পঞ্চায়েতে আমাদের সরকার প্রতি মাসে 73,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর বাঁকুড়া জেলায় 8,73,000 মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আমার রিপোর্ট কার্ড আমি দিচ্ছি। এবার আসি বাংলার বাড়ি, বাংলা আবাস যোজনায়। গত 2 বছরে অর্থাৎ 2024 এবং 2025 সালে আমাদের সরকার এই তালডাংরা বিধানসভায় 14,550 জন গরিব মানুষকে পাকা বাড়ি দিয়েছে, মাথায় ছাদের ব্যবস্থা করেছে। আর বাঁকুড়ায় 1,76,000 জনকে বাংলার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1,20,000 টাকার সাহায্য সহযোগিতা করেছে। এবার আসি খাদ্য সাথী। 3 লক্ষ জন প্রতি মাসে বিনামূল্যে তালডাংরা বিধানসভা থেকে বিনামূল্যে রেশন পাচ্ছেন, আমাদের সরকার দিচ্ছে। 52,000 কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুর সাহায্য সহযোগিতা পেয়েছেন। এই তালডাংরা বিধানসভা থেকে 25,783 জন আর বাঁকুড়া জেলার 3,20,000 যুবক যুবতীরা 1,500 টাকা করে যুবসাথী প্রকল্পে পেয়েছে। কন্যাশ্রী K1 আর K2 মিলিয়ে প্রায় 1,34,000 বোনেরা উপকৃত হয়েছেন। পথশ্রী, রাস্তাশ্রী, কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে। গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 96টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 150 কিলোমিটার রাস্তা আর খরচ হয়েছে প্রায় 67 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আপনাদের 2টো দাবি রয়েছে। এক হচ্ছে শিলাবতীর উপর ব্রিজ, আর এক হচ্ছে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল। তার কারণ নিকটতম হাসপাতাল বলতে বাঁকুড়া মেডিকেল কলেজ প্রায় 50-55-60 কিলোমিটার দূরে। 2টো দাবিকেই মান্যতা দিয়ে আমাদের দল সরকার অগ্রাধিকার দিয়ে আমরা দেখব, আমি কথা দিয়ে যাচ্ছি।